দেশ জুড়ে পালন করা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পুরী, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে নানা রকম আয়োজন। আর প্রত্যেক বছরের মতন এই বছরও বাধা ধরা ভাবে ইসকনের মন্দিরে পৌঁছিয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো নাগাদ মিন্টো পার্কের ইসকনের মন্দিরে সেখানে পৌঁছিয়ে নানা রকম আচার উপাচার মানতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। চলতি বছর বিকেল রথযাত্রার আনুষ্ঠানিক সময় বিকেল 4টে নাগাদ পুরীতে, তারপর জগন্নাথ দেব রওনা দেবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। তারপরই দেশ জুড়ে সমস্ত রথযাত্রাও শুরু হবে। তবে মুখ্যমন্ত্রী এদিন দুপুরে বৃষ্টি মাথায় করে পৌঁছিয়ে গিয়েছিলেন কলকাতার মিন্টো পার্কের ইসকনের মন্দিরে। রথের সকালে খটখটে রোদ থাকলেও বেলা বাড়তেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামে। মাথায় বৃষ্টি নিয়েই দুপুরে ইসকন মন্দিরে পৌঁছিয়েছেন মমতা। নিরাপত্তা রক্ষীরা মুখ্যমন্ত্রীর মাথায় ছাতা ধরে রয়েছিলেন এবং তারপরই তাকে মন্দির পর্যন্ত পৌঁছিয়ে দেন। রথের রশিতে টান দিয়ে যাত্রার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পুরীর অনুকরণে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তা পুজোর পরে উদ্বোধন হয়ে যাবে। পরের বছরই দীঘায় রথযাত্রাও হবে। আর এই মন্দিরের কিছু কাজ এখনো বাকি রয়েছে। পুরো মন্দির তৈরি হয়ে গেলে আগামী বছর থেকে দীঘায় রথযাত্রা পালন করা হবে ধুমধাম ভাবে। এদিন এক হাতে পুজোর ডালি নিয়ে ইসকন মন্দিরে গিয়েছিলেন মমতা। সঙ্গে ছিলেন তার ভাতৃবধূ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা দেবী। ইসকনের সন্ন্যাসী থেকে শুরু করে পূজারীদের সঙ্গে বেশ খানিকক্ষণ বার্তালাপের পর পুজো দেন তিনি। পুজোর নিয়ম মেনে আরতিও করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তারপরই রথের রশিতে টান দিলেন মমতা। উদ্বোধন করা হলো রথযাত্রা। এক ঝলকে মিডিয়া।